জাহান্নামীদেরকে এই খাবারগুলো দেওয়া হবে। এই খাবার প্রথমে খাবার খেতে না চাইলেও তারা খেতে যাবে। যখনই তারা খাবারের কাছাকাছি হবে, সঙ্গে সঙ্গে এই খাবারটা এত বেশি গরম হবে, এত বেশি তাপ ছড়াবে, ওখানে স্পর্শ করা লাগবে না। ওর আশেপাশে বা এলাকায় গেলেই ওর গরমে তার মুখমণ্ডলের চামড়া, গোস্ত, জিহ্বা, ঠোঁট যা কিছু আছে তার সবই ঝলসে যাবে, কিছুই থাকবে না। শুধুমাত্র হাড় এবং দাঁত তার মুখমণ্ডলে কঙ্কালের মতো অপেক্ষা করবে। এই অবস্থায় খাওয়া যাবে না। ইয়াশউইল উজুহা, তাদের মুখমণ্ডল ঝলসে যাবে। বিইসাশ শারাব, জাহান্নামীরা তখন বলবে, ছি, কি ধরনের পানীয়! এই পানি কি মানুষ পান করতে পারে? নাকি এই ড্রিঙ্কস মানুষ গ্রহণ করতে পারে? ও যে দুনিয়াতে কি করেছে ওটা সম্ভবত ভুলে গেছে। ও যে মানুষের সাথে জুলুম করেছে, কাউকে হত্যা করেছে, কারো জমি জাল করেছে, অথবা জোরপূর্বক কোনো টাকা পয়সা ছিনতাই করেছে, এই জন্য তাকে জেলখানায় ভরা হয়েছে। তো জেলখানায় গিয়ে ওখানে বলতেছে, ছি ছি ছি, থাকার জায়গা কেমন, এমন খাবার আমি তো জীবনেও খাই নাই, এই বাসি পচা দুর্গন্ধ রুটি আমাকে খেতে হবে। ও বিশাল বড় মাপের চোর, মানে ধরে নেন বড় বড় রাস্তায় কন্ট্রাক্টরি ছিল, কারণ ও সারা জীবনে তো কোনোদিন কষ্ট করে নাই। কোনো কারণে যখন ধরা পড়ে গেছে তখন বলতেছে, এই খাবার আমি খাবো, এই পচা দুর্গন্ধ। কেন? যখন চুরি করেছিল, যখন অন্যায় করেছিল, যখন দুর্নীতি করেছিল, তখন এগুলো তার খেয়াল ছিল না। জাহান্নামের ওইটাই বলবে, ইয়াশউইল উজুহা, যখন তাদের মুখমণ্ডলের সব ঝলসে যাবে তখন বলবে, বিইসাশ শারাব, ছি, কি ধরনের পানি খেতে দিয়েছে। ওয়াসাআত মুরতাফাকা, এই থাকার জায়গাও নোংরা, থাকার জায়গাও ভালো না। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের শাস্তির ব্যাপারে উল্লেখ করেছেন। এখানে আবারও কথাটা মনে করিয়ে দিই, এই জালেম অনেক প্রকারের আছে। আমাদের দুনিয়াতে বা বাংলাদেশে জালেম বলতে যে শুধুমাত্র অন্যের জমি জাল করে নেয় অথবা জোরপূর্বক কোনো জায়গা দখল করে নেয়, এটাকে আমরা জালেম বলি। জালেম মানে যারা শিরক করে সেও হচ্ছে জালেম। জালেম মানে যারা সালাত আদায় করে না তারাও হলো জালেম। জালেম মানে সে মুসলিম, ইসলাম গ্রহণ করেছে, অথচ সে এখনো সুদ খায়, ঘুষ খায়, এও হলো জালেম। জালেম মানে যে আল্লাহর সাথে শিরিক করে সেও হলো জালেম। এগুলো সবই আছে জালেম। তার মানে আপনাকে অপশন দুইটা দেওয়া হলো, একটা হলো মানা আর একটা হলো না মানা। যদি মানেন তাহলে মুমিন, আর যদি না মানেন তাহলে হবে জালেম। যারা যে কোনো কোয়ালিটির হোক না কেন, এই দুনিয়াতে সুদ হোক, ঘুষ হোক, অথবা যে কোনো কেলেঙ্কারি হোক, অথবা বেপর্দা হোক, বেহায়াপনা হোক, নোংরামি বলেন, নষ্টামি বলেন, ওজনে কম দেওয়া বলেন আর নেওয়ার সময় বেশি নেওয়া বলেন, অথবা কোনো কালোবাজারি বলেন, কোনো সম্পদ অবৈধভাবে জমা করে রাখার কথা বলেন, অথবা সংকট সৃষ্টি করার জন্য কোনো কৌশল করা, অথবা ব্যবসা করার ক্ষেত্রে আপনি একবারে নির্মল খাবারের মধ্যে আপনি ওই যে বিষ মিশিয়ে দিবেন, ফরমালিন মিশিয়ে দিবেন, মাছে অথবা গোস্তের ব্যবসা করতে গিয়ে যে ধরনের দুর্নীতি করা হয় সেগুলো করবেন, এই সবগুলোই হচ্ছে জুলুম। এই জালেমদের শাস্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উল্লেখ করলেন যে তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। সেই দিন তাদেরকে তাপ দেওয়া হবে, তাদের সম্পদ, গচ্ছিত সম্পদগুলো
আগুনে পরিণত করা হবে, লোহার পাত পরিণত করা হবে, সেগুলো গরম করে আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ ব্যবহার করেছেন যা আরবিতেও ব্যবহার হয় ভাষায়, তা হলো ফাতুকুয়া। তুকুয়ার আমরা যেটা দিয়ে কাপড় ডলি, ইস্তারি করি, এটাকে আরবিতে বলা হয় মিকুয়া। এই মিকুয়া মানে যেটা জ্বালানোর বা গরম দিয়ে তাপ দেওয়ার যন্ত্র। এই সম্পদগুলো আপনার গচ্ছিত যে সম্পদ, এই সম্পদগুলো সেই দিন মিকুয়া হবে, অর্থাৎ তাপ দেওয়ার যন্ত্রে পরিণত হবে আপনার গচ্ছিত সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তার সামনে তাপ দেওয়া হবে, তখন পিছনে চলে যাবে, তখন ফাযুহুরুহুম, তার পিছনেও তাপ দেওয়া হবে, তার মানে সামনে পিছন থেকে তাকে আটকানো হবে, তখন ডানে বামে যাওয়ার সুযোগ থাকবে, ডানে যেতে চাইবে। ওয়া জুনুবুহুম, তখন তাদের পার্শ্বদেশ থেকে ডান বাম থেকে তাকে তাপ দেওয়া হবে। ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, তুমি এটা ভক্ষণ করো, তুমি এটা খাও, তুমি এটাকে ভোগ করো, যা তুমি দুনিয়াতে অর্জন করেছিলে, এটা তোমারই সম্পদ। তোমার যে গাড়ি, তোমার যে বাড়ি, তোমার যে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অথবা শপিং মল বা কোনো দোকান, অথবা কোনো প্লট বা ফ্ল্যাট, যা কিছু গচ্ছিত ছিল সেগুলোরই অংশ আজকে আগুন পরিণত করা হয়েছে। এটা তোমার খাবার, তোমাকেই খেতে হবে, তুই খা, এই বলে তাদেরকে সেই দিন অপমান করা হবে। এবং বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে সুসংবাদ দাও আযাবে, তার মানে আযাব আসবে। যখন যারা বিধানকে মূল্যায়ন করে না, বিধানকে মূল্যায়ন না করার কারণে জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তারা চিৎকার করতে থাকবে, ওহুম ইয়াসতারিখুনা ফিন নার রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযূকূ ফামা লিয-যালিমিনা মিন নাসীর। তারা কঠিনভাবে চিৎকার করবে জাহান্নামের ভিতরে, যেখানে যেতেই 70 বছর সময় লাগে। জাহান্নামীরা একদিন আবেদন করবে আল্লাহর কাছে, আল্লাহ এখান থেকে বের করো, এখানে আর শোয়া যায় না, থাকা যায় না, অসহনীয়, অসহ্যকর দুর্গন্ধ, গরম, আগুন, যেখানে নিঃশ্বাস নেওয়া যায় না, যেখানে কোনো অক্সিজেন নাই, এই জায়গা থেকে তুমি আমাদেরকে বের করো। আখিরিজনা না'মাল সালিহা, আমরা ভালো কাজ করব। এখন যারা ভালো খারাপ কাজ করতেছে, মরার পরে এরা বলবে আল্লাহ ভালো কাজ করব, আমাদেরকে পাঠাও, দুনিয়াতে পাঠাও, আবার আমরা জীবিত হতে চাই, জিন্দা হতে চাই, দুনিয়াতে পাঠাও। না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আমরা যে আমলগুলো করতাম না সে আমলগুলো আমরা করব, আর যে আমলগুলো করতাম মানে যত খারাপ কাজ আছে করতাম, এগুলো আমরা ছেড়ে দিব, আমাদেরকে তুমি আবার দুনিয়াতে পাঠাও। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন বাল বাদা লাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবলু ওয়া লাউ রুদ্দু লাআদু লিমা নুহু আন ওয়া ইন্নাহুম লাকাযিবুন। জাহান্নামের কিনারে দাঁড়িয়েই তারা আল্লাহকে বলবে, আল্লাহ এই জাহান্নামে যাব না, এই জাহান্নামে তুমি আমাদেরকে দিও না, তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে পাঠাও, আমরা আবার আমল করব, নিষিদ্ধ কর্মগুলো ছেড়ে দিব, আদিষ্ট অথবা নির্দেশিত কাজগুলো আমরা আবার করে আসব, আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন বাল বাদা লাহুম মা কানু